রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবার আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে একটা মিষ্টি সকাল থেকে সুন্দর একটা ব্লগ স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি আরও আধ ঘন্টা আগে। তো উঠে না ভালো লাগছিল না আজকে ভিডিও করতে, একদমই আজকে ইচ্ছেই হচ্ছিল না সকালবেলা উঠে আজকে ভিডিও করি। ওই আর কি, বিছানায় শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম, একটু বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম, এইসব করছিলাম। তারপর চিন্তা করলাম যে না, ভিডিওতে এমনিতেই অনেকটা দিন গ্যাপ চলে গেছে, ঠিকমতো ভিডিও এখন দিই না। তার থেকে একটা কাজ করি, যেইটুকুনি হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, যেইটুকুনি ভিডিও হয় সেইটুকুনি তোমাদের কাছে আমি শেয়ার করব। যদি কাজকর্ম আমি করতে পারি তো সেই কাজকর্মের ভিডিওটা কেন আমি করতে পারবো না, এইটাই আমি চিন্তা করে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে কাল বারান্দায় যেগুলো জামা কাপড় মেলা ছিল সেগুলো সব তুললাম, তুলে পাম্পের জল ভরলাম 10 মিনিট। তারপর সামনের মানে একটু হাঁটাহাঁটি করছিলাম, ভালো লাগছিলো না, মানে আলিশি লাগছিলো। তো শরীরটা যাতে একটু চাঙ্গা হয়, একটু এনার্জি যাতে পাই, সেই জন্য একটু বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম, রাস্তার লোকজন দেখছিলাম, এইসব করছিলাম, ভালো লাগছিলো না। তারপর দেখো সোজা চলে এলাম রান্নাঘরে। সিঁড়িতে ছিল অনেক বাসন কাল রাত্রিবেলা, সেইগুলোকে সব নামালাম। নামিয়ে আর এখন দেখো সমস্ত এঁঠোকাটা বাসনগুলো একটু মেজে নিচ্ছি। কালকের এখন তো মানে ঠান্ডাটা আছে, শিবরাত্রি, তারপর আছে দোল পূর্ণিমা, সব গেলে তারপর আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে। তা এখনও হালকা হালকা ঠান্ডা লাগে সকালবেলা উঠে বাসন টাসন মাজতে। তো সেই জন্য রাত্রিবেলা করে কিন্তু এখন বাসন টাসন কিছুই মাজি না, তো যা করি সকালবেলা। তো সকালবেলা উঠে বাসন মাজছি, আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু মুদিখানা টুদিখানাগুলো সব হয়ে গেল, বাজার হাটও হয়ে গেল। দেখতেই পেলে একটা বাজার নিয়ে ব্যাগ নিয়ে ঢুকে গেল, আর আমি এখানে বাসন মাজছি। আর আজকে না আমার না নিজের প্রতি নিজের যে কেন এত বিরক্ত লাগছে আমি ঠিক বুঝতেই পারছি না। মানে কি বলতো, সকালবেলায় যে আমি কারোর সাথে কথা বলবো সেটাও ভালো লাগছে না, কাজ করব সেটাও ভালো লাগছে না, কোনো কিছুই যেন আমার ভালো লাগছে না, কীরকম যেন লাগছে। জানি না তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কি না, কিন্তু সত্যিই যেন আমার কিছু ভালো লাগছে না, এরকম ব্যাপার। তো ভীমবার আনতে বলেছিলাম বাজার থেকে, তোমাদের দাদাভাই ভীমবার নিয়ে এলো, আর ভীমবারটা একটুখানি খুলে দিল, কারণ আমার জল হাত, ভীমবারের প্লাস্টিক খুলতে পারবো না সেই জন্যে। তারপরে টুকটাক কথা বলছিলাম, কি কথা বলছিলাম সেটা আর এখন আমার মনে নেই। তো যাকগে, তো বাসন টাসন সব মাজলাম, ডাস্টবিন বালতি ফেললাম, রান্নাঘরটা জল দিয়ে ধোয়ালাম, সব করে চলে এলাম এবার ওপরে। ওপরে এসে ভাবলাম যে ঘরগুলো মুছি। তো ঘর মোছার আগে ভাবলাম কি বেসিনটা একটু পরিষ্কার করে নিই, অনেক দিন হয়েছে আমার বেসিনটা মাজা ঘষা হয় না, পরিষ্কার করা হয় না। তো সেই যখন সময় হাতে পেলাম, তো চলো বেসিনটা একটু পরিষ্কার করি। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি চাটা বসাও, আমি আসছি। কারণ আমি সকালবেলা উঠে এখন এই বাসি কাজকর্মগুলো সেরে নিলে সত্যি আমার পক্ষে অনেকটা সুবিধা হয়। বেলার দিকে না রান্না করে এসে একটু রেস্ট পাই, নয়তো কী হয় বলো তো, রান্না করে এসে আবার ঘর মোছা, তারপরে আরও যদি কিছু কাজ থাকে সেগুলো করা, মানে সত্যি আমার পক্ষে খুব একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো সেই জন্যে না আমি এখন মানে সিস্টেমটাই শরীর খারাপের পর থেকে একটু চেঞ্জ করে দিয়েছি, তাতে দেখি আমার অনেকটা সুবিধাও হয়, অনেকটা হাতে টাইমও পাওয়া যায়, একটু ফোন ঘাটা যায়। মানে ফোন ঘাটা বলতে আমাদের মতন ব্লগারদের একটাই তো কাজ বলো, এডিটিং করা, কোথায় কার ভিডিও ভালো আছে সেটা ওয়াচ করা, ঠিক সেইভাবে এটাকে করা, তাই না? শর্ট ভিডিও করার সুযোগ পেলে, সময় পেলে সেটা করা, আমাদের কাজ বলতে এটাই। ফোন ছাড়া আর আমাদের কোনো কাজ আছে বলো, সেগুলো করা। তো সব মিলিয়ে মিশিয়ে দেখো, তো এখন দেখো এখানে তোমার মানে বেসিনটা মেজে পরিষ্কার করছি, আর ওদিকে বাবুও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে দরজা দিয়ে একটু উকি ঝুঁকি মারছে, দেখছে মা তো ভিডিও করছে। তো ও যদি একটু আগে উঠতো তাহলে ওকেই বলতাম যে বাবু একটুখানি ভিডিওটা করে দে, এমনিতে ওকে বললেও ভিডিও করে দেয়, সেটা না। কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো, কেউ যদি একটু ভিডিওটা ধরে দেয়, ফোনটা ধরে দেয়, তাহলে আমার একটু সুবিধা হয়, এই আর কি, আর কিছু না। তো বেসিনটা ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করলাম, আর এটা আমাদের দোতলার বেসিন, তো এটা সবসময় পরিষ্কার রাখাটাই ভালো। তো করে এদিকে বাবুও যেহেতু ঘুম থেকে উঠে গেছে, আমার একটু সুবিধা হলো, তো ঝপাঝপ এবার ঘরগুলো একটু মুছে নিই। কারণ সকালবেলা উঠেই বাসি কাজগুলো, কি গৃহস্থ বাড়িতে দেখবে সকালবেলা উঠে ঝাড়মোছগুলো করে নিলে কিন্তু একটা সারাদিনের অনেক বড় কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। ওই যে তোমাদের সকালবেলা বললাম আজকে না একদম ভিডিও করার ইচ্ছেই ছিল না, কিন্তু তবুও আজকে ভিডিওটা করছি। মানে ওই যে বললাম, কাজ যদি করতে পারি, রান্না যদি করতে পারি, সবই যদি করতে পারি, তাহলে ভিডিওটা করতে আর কিসের দোষ বলো।
ভিডিওটাও তাহলে করি। তো সেই কারণের জন্য ভিডিওটাও করছি। আর এমনিতেও শরীর খারাপের জন্য অনেক দিন হয়েছে ঠিকমতো ভিডিও করতেও পারি না, শরীরে এনার্জি পাই না। তাও তো এখনও আমার মানে ১ মাস হয়েছে আমার জন্ডিসের। খাওয়া দাওয়া তো সেই সিদ্ধ খাওয়া দাওয়াই খাচ্ছি, কিন্তু এখনও আমার ব্লাড টেস্টটা করা হয়নি বা ডাক্তারকেও এখন রিপোর্ট করানো হয়নি। তো দেখি তোমাদের দাদাভাই আবার কবে কী নিয়ে যায় আমি সেটা জানি না। যেতে হবে আমাকে, কারণ ডাক্তারকে না দেখিয়ে তো কোনো কিছু করা যাবে না, খাওয়া দাওয়া আগের মতন করতে পারবো না, কোনো কিছুই না। তো যাকে এখানে দেখো ঘর টরগুলো একটুখানি মুছে নিচ্ছি। আর বাবুকে বললাম তুই খাটের ওপর ওঠ, উঠে আমাকে একটু ভিডিওটা করে দে। তো ওকে বললে সত্যি কথাও ভিডিও করে দেয়। মানে কেউ একটু বললাম না, ফোনটা ধরে দিলে ভিডিও করে দিলে সত্যি অনেকটা সুবিধা হয় আর কি। তো পাখাটা আবার ছেড়ে দিলাম, ঘরটা শুকিয়ে যাতে যায়, কারণ ভিজে ঘরে না পা দিয়ে পাড়ালে না কেউ দাগ দাগ হয়ে যায়। তো সেই কারণের জন্যে কিন্তু আমি ভালো করে দেখো এখন ঘরটাকে একটুখানি, বারান্দাটাকে ভালো করে এখন মুছে নিচ্ছি। তো এখন এই বারান্দা দিয়েও ঘরটা মুছে নিচ্ছি। আর শাশুড়িরা তো কেউ ঘুম থেকে ওঠেনি, তো আমি আমার কাজগুলো সেরে নিই। আর দেখেছো বারান্দায় কত রোদ এসছে। আমাদের সকালবেলায় না বারান্দাটায় প্রচুর রোদ আসে, আর পূর্ব দিকে তো আমাদের বারান্দাটা, যার জন্য সকালবেলায় উঠলে এত রোদ আসে না কি বলবো তোমাদের। বারান্দায় এই রোদের মধ্যে একটু দাঁড়াতে বসতে মানে সত্যি অনেক ভালো লাগে। আচ্ছা, শীতকালে আগে কি হতো জানো, এই বারান্দায় আমার শ্বশুর মাদুর নিয়ে আমার ছেলেকে নিয়ে রোদ পাহারা দিতে বসতো, রোদ পোহাতো আর কি। তো এখন তার শ্বশুরমশাইও নেই, আর কার সাথে কে পাহারা দেবে। মনে পড়ে অনেক কিছু পুরনো স্মৃতি সময় সময়। আর এই যেগুলো নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে, মুদিখান থেকে, সেগুলো দেখিয়ে দিলাম দেখো। সাদা তেল, সর্ষা তেল, সার্ফ, কেলক্স, তারপর মুসুরির ডাল, কফি, কমপ্ল্যান। আর এখানে বাজার থেকে নিয়ে এসে দেখো কাতলা মাছ, আর আমার মাছটা দেখো আলাদা করে একটু ভেজেছি জানো, মানে হলুদ ছাড়া নুন দিয়ে। আর বাকি সবার মাছগুলো দেখো জলে ধুয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা দেখো মাছের তেলও ভাজা হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই মাছের তেল ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাবে। আর এখানে দেখো মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে, আর এখানে মাছগুলো ভাজছি, মাছের ঝোল হবে। আর আমাদের বাড়িতে সবসময় বেশিরভাগই না কাতলা মাছ আনে, কেন কি জানি, কাতলা মাছ ছাড়া আমাদের বাড়িতে যদি কেউ রুই মাছও খায় না, কার মানে গ্যাস হয়, মানে পেট ফুলে ওঠে, পেট ব্যথা করে, মানে ঠিক হজম হয় না কি জানি কেন। সেই জন্য সবাই না এরকম কাতলা মাছটাই ভালোবাসে খেতে। তো মুসুরি ডালের দেখো ওপরে আবার একটু ফেনা পড়েছে, এই ফেনাটা ফেলে দিলে, ফেনাটা ফেলে দিলে কী হয় বলো তো, ডালের মধ্যে কালারটা ডালের খুব সুন্দর আসে। তো সেই জন্য মুসুরির ডালের ফেনাটা তোমরাও সবসময় ফেলে দেবে, আশা করি তোমরা নিশ্চয়ই জানো। আর এখানে দেখো একটু বেগুনও ভাজি, নুন হলুদ দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। ভাত ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে ডালটা আগে বসিয়েছিলাম, আজকে ভাতটা একটু পরে বসিয়েছি, কারণ মানে রান্নার এই মাছের ঝোলটা করে নিলাম, আর ওদিকে ডালটাও হয়ে গেল। আর এখানে বেগুনটা ভাজছি দেখো। বেগুন ভাজা দিয়ে ডাল খেতে কিন্তু, মুসুরি ডাল খেতে দারুণ লাগে। তার সাথে যদি একটু গন্ধলেবু বা পাতিলেবু হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো ভীষণ ভালো লাগে গন্ধলেবু দিয়ে, পাতিলেবু দিয়ে মানে ডাল খেতে, খুব ভালো লাগে। কিন্তু কি করব বলো, আমার তো এখন সমস্ত কিছু নিষেধ, যার জন্য আমি এখন কিচ্ছু খেতে পারি না, যা সমস্যা একটা হয়েছে। আর তোমাদের আর কি বলবো, আর বলে আমি আর বোঝাতে পারবো না যে আমার কি একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো এই মাত্র ঘরে এলাম, পুরো রান্না বান্না পুরো কমপ্লিট করলাম, বাবুকে খাওয়ালাম, আমি নিজে ভাত খেলাম। খেয়ে দিয়ে এই মাত্র এলাম ঘরে। আর ঘরে এসে আজকে বিছানার চাদরটা না চেঞ্জ করবো না, দেখা যায় বিছানার চাদরটা পরিষ্কার আর একদম টান টান আছে, চাদর আজকে চেঞ্জ করবো না, হয়তো কাল করবো। কিন্তু এইগুলো আমাকে ভাঁজ করতে হবে, কি অবস্থা দেখো, জামা কাপড় প্রচুর, জামা কাপড় 3 দিনের জামা কাপড় ভাঁজ করবো। তো ভাবছি এইগুলোকেই এখন করি। আর বাবু এই মাত্র গেল স্নান করতে, কেন ও যাবে ঠাকুর ঘরে, সেই জন্য। আর এখন মোটামুটি দুটোর মতন বাজে, ঠিক আছে, চলো জামা কাপড়গুলোকে ভাঁজ করে দিই।
আর এখানে দেখো বাবুকে দিলাম একটু চাউমিন করে, ফুলকপি আলু দিয়ে আর চাউমিনের মশলা দিয়ে, নিরামিষ চাউমিন দিয়েছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে দিইনি। আর বাবুকে খেতে খেতে বলছি কেমন হয়েছে বাবু বল। আমি এটা রোজই বাবুকে জিজ্ঞেস করি, কারণ আমার ছেলে না কোনো সময় আজে বাজে না কোনো রান্না খেতে পায় না, হেভি সুন্দর টেস্টফুল রান্না খেতে ভালোবাসে। ওকে জিজ্ঞেস করলাম। আর এমনিতে তো বেশিরভাগ দুধ দিই, তো একটু চেঞ্জ করে এখন দেওয়ার চেষ্টা করি চাউমিন। আর শীতকালে দেখবে ফুলকপি দিয়ে চাউমিন খেতে অনেক ভালো লাগে। তো চলো আজকে চাউমিন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।